এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের স্কুলে যোগদানের জন্য ডিআইয়ের কাছে নোটিশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি। বন্ধুরা, আমরা সকলেই জানি গত ৩রা এপ্রিল ও ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টে এসএলএসটি ২০১৬ অধীনে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলা রায় দিয়েছেন বা সুপ্রিম কোর্টে রায় হয়েছে। সেই রায়েরই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল জেলার স্কুল পরিদর্শকদের কাছে একটি মেমো জারি করেছে। সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের আদেশ অনুযায়ী এসএলএসটি ২০১৬ এর মাধ্যমে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীতে নিয়োগপ্রাপ্ত সেই সকল সহকারী শিক্ষক যাদের বিরুদ্ধে কোনো অসাধুতা বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি, তাদের চাকরি ৩১শে ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত বহাল রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে একটি শর্ত সাপেক্ষে নতুন নিয়োগ প্রক্রিয়া ওই সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই সংক্রান্ত তালিকা স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে জেলার কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও বন্ধুরা, রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের প্রধান সচিব, মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি, ডাব্লিউবিএসএসসি চেয়ারম্যানকেও এই তথ্য জানানো হয়েছে। বন্ধুরা, মেমোর ওপর জোর দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সময়সীমার মধ্যে শেষ করতে হবে। রাজ্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই নির্দেশের মাধ্যমে আইনি জটিলতার মধ্যেও শিক্ষকদের চাকরি স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়েছে বলেও বিশ্লেষকদের ধারণা। তবে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সময়ের সাথে সম্পূর্ণ করা একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও অনেকে মনে করছেন। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ডিআইদের উদ্দেশ্যে নির্দেশিকা পাঠালেও বিদ্যালয় স্তরেতে এখনও আসেনি। তিনি এও বলেন, পরিষ্কারভাবে টেনটেনদের তালিকা বিদ্যালয়গুলোকে পাঠাতে হবে, না হলে বিদ্যালয়ের পক্ষে তা বোঝা সম্ভব নয়। সবথেকে দুর্ভোগের বিষয়, শিক্ষাকর্মীরা অনেকেই আনটেন্টেড হওয়া সত্ত্বেও তাদের বেতন সাবমিট করা যাবে না। এটা নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন। তাহলে বন্ধুরা, আমরা যেটুকু জানতে পারছি, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জেলার পরিদর্শকদের কাছে, মানে প্রতিটা ডিআই অফিসের কাছে অযোগ্যদের যে তালিকাটা নেটে পাবলিশ করার কথা ছিল, মানে ওয়েবসাইটে পাবলিশ করার কথা ছিল, সেটা ওয়েবসাইটে পাবলিশ না করেই বন্ধুরা সেটা ডিআই অফিসে পাঠানো হয়েছে। এরকমটাই খবর পাচ্ছি। পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। পরবর্তী আপডেট যদি জানা যায়, লিস্ট সম্পর্কে কিছু জানা যায়, কি হলো না হলো জানা যায়, যদি জানতে পারি তাহলে বন্ধুরা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।